অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই মজাদার পিঠা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আঞ্জুমানস কুকিং ডায়েরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, স্বাদ মতো লবণ আর একটি ডিম দিয়ে আমি ভালোভাবে গুড়গুলোকে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে গুড়গুলোকে মাখতে হবে, যতক্ষণ পর্যন্ত গুড়গুলো গলে না যায় ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে নাড়তে হবে। এবার এতে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ ঘি। এবার সব উপকরণগুলো ভালোভাবে একসাথে মেশাতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে গুড় আর চালগুলো মিশিয়ে একটা শক্ত ডোয়ের মতো হয়। এবার গুড় আর চালের গুঁড়োকে একসাথে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। একটা শক্ত ডো তৈরি করার জন্য এখানে আমি সামান্য পরিমাণের দুধ অ্যাড করে নেব। অল্প অল্প করে এখানে দুধ অ্যাড করে নিতে হবে। আমি এখানে গরুর দুধ জাল দিয়ে আগে থেকেই ঘন করে রেখেছিলাম। আমার এখানে হাফ কাপের মতো দুধ লেগেছে, আপনাদের হয়তো কম অথবা বেশি লাগতে পারে। এখন আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব আমার পিঠার ডোটা একবারে তৈরি হয়ে গেছে। এবার একটা কাঠের ফিরির মধ্যে আমি অল্প পরিমাণের ঘি মেখে নিব। তারপর ওই ডো থেকে আমি অল্প করে একটি লেচি কেটে নিব। এবার ফিরির মধ্যে রেখে হাত দিয়ে আলতোভাবে একটি লম্বা শেপ দিয়ে নিব। এবার একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে করে নিতে হবে। একটু কোনাকুনি করে কাটলে এর শেপটা দেখতে খুব সুন্দর হয়। এবার এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। পিঠাগুলো বানাতে যেমন সহজ, খেতেও খুব মজা। এবার এটি ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের তেল। তেল গরম হয়ে গেলে সবগুলো পিঠা তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। প্রথমে নাড়াচাড়া দেওয়া যাবে না, পিঠাগুলো খুব নরম থাকে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আলতোভাবে উল্টে দিতে হবে। হালকা বাদামি কালার হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। এভাবে একটু পর পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে পিঠাগুলোকে। এবার একটি চালনি দিয়ে আমি পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। এভাবে খুব অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই মজাদার পিঠা, খেজুর পিঠা। অবশ্যই আপনারা এটা ঘরে বসে ট্রাই করবেন। এটা দেখতে উপর দিয়ে একটু শক্ত হয় কিন্তু ভিতরে খুব নরম এবং খাস্তা, খেতে খুব মজা। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।